তো বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে মহারাজ পূজাকে ফোন দিবে তার আগে আবির যে হাত ধরে হারছিল পূজার সাথে সেটা মনে করলো। আর কিভাবে পূজাকে সেই বারের মধ্যে অপমান করলো, পূজা কীরকমভাবে মনে কষ্ট নিয়ে চলে গেল, আবিরও তার সাথে সাথে চলে গেল। তো মহারাজ শুধু বারবার ভাবছে যে আবির আর পূজার মধ্যে কিছু আছে। তো পূজাকে ফোন দেওয়ার চেষ্টা করলো, পূজার ফোনটা কিছুতেই আবির আর উনি ধরতে দিল না। পূজা ধরার চেষ্টা করলো, তারপরে ভাবলো যে তারপরে মহারাজকে মাতাল বলাতে অনিকে মার দিল পূজা। তারপরে এই পূজা আবার এই মহারাজকে ফোন দিল, ফোন দেওয়ার পরে মহারাজ দেখলো মহারানী দিয়ে সেভ করা নাম পূজা ফোন দিয়েছে, কিন্তু কিছুতেই ধরলো না। মহারাজ ফোনটা ঢেল দিয়ে ফেলে দিল যে আবির তোমার সাথে আসে না পূজা, আমি তোমার জীবনটা সুখে থাকতে দিব না। তো এসব কথা ভাবলো। তখন মহারাজ ফোনটা ধরলো না দেখে পূজা ভাবলো মাথা গরম, তুমি যে কখন কি করো আমি নিজেও বুঝতে পারি না। তো বাসায় আসার পরে অনিকে দিয়ে সেই উকিলের কাছে ফোন দিয়ে কেসটা উঠিয়ে নিল পূজা। অনি বললো এবার তোর সংসারটা কি তুই বাঁচাতে পারবি, আমি তো কেসটা উঠিয়ে নিলাম। তো এসব আবুল তাবুল কথা বলার পরে পূজা অনিকে একটা চর মারলো। তো এই অনেক অনেক বাড়াবাড়ি করছিল, পূজার চরটা মেরে অনেকে থামালো। আর এদিক দিয়ে আবির তো অনেককে আরও উস্কালো যে তোর সংসারটা টিকবে না, তুই ওইখান থেকে চলে আয়। তো এসব কথা বললো। আর অনিকও পূজার সাথে অনেক খারাপ ব্যবহার করলো, মহারাজের নামে খারাপ কথা বললো। পূজা একটা চর দেওয়ার পরে অনি অজ্ঞান হয়ে পড়ে গেল, তখনই সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল। এদিক দিয়ে মহারাজ শুনে গেল যে দেখে আবির ওইখানে। এটা দেখে মহারাজের মাথা আরও গরম হয়ে গেল। তো বন্ধুরা, উড়ানের পর্বটি তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।